কি বস, আমি বলেছিলাম না তোমাদেরকে আয়োজন শুরু করো, এইবারে ট্রফি আসবে, এইবারে ট্রফি আসতেই হবে। ফাইনালি 18 বছর পর 18 নম্বর সিজনে 18 নম্বর জার্সিওয়ালা প্লেয়ারের হাতে ফাইনালি আইপিএল ট্রফিটা এলো বস। আর ইসালা কাপ নাম দে নয়, এবার ইসালা কাপ নাম দো। সিরিয়াসলি আরসিবি ট্রফি জিতেছে ভাই। 17 বছরের আশা ফাইনালি আজ পূরণ হলো এবং রজত পাটিদারের ক্যাপ্টেন্সিতে আরসিবি ফাইনালি তাদের প্রথম ট্রফি জিতলো। 19 নভেম্বর 2023 সালে এই গ্রাউন্ডে এই মানুষটার চোখ থেকে জল ঝরেছিল, তবে সেটা ছিল দুঃখের। আর আজ 3 জুন 2025 সালে এই মানুষটার চোখ থেকে আবার চোখের জল ঝরেছে, তবে সেটা খুশির ভাই। ওহ, এই মানুষটাকে কাঁদতে দেখে না ভাই বুকটা ফেটে যাচ্ছিল। মানে কি করিনি এই টিমটার জন্য, 18 বছর ধরে একটা টিমের সাথে লয়াল ভাবে কতবার চেষ্টা করেছে এই ট্রফিটাকে ছোঁয়ার, কতবার এই ট্রফিটার কাছেও গেছে, বা ট্রফিটাকে হাত লাগাতে পারেনি। তবে আজ ভাই ফাইনালি হাত লাগাতে পেরেছে। সব ট্রফি ছিল, জাস্ট এই একটা আইপিএল ট্রফির অভাব ছিল। ফাইনালি এই অভাবটাও আজকে পূরণ হয়ে গেল। একদিকে তো খুশির কান্না ঝরলো, তবে অপরদিকে দুঃখের কান্না ঝরলো। আমি আগেই বলেছিলাম ভাই, দুটো টিমই এমন টিম যারা একবারও ট্রফি জিতেনি, তাই যারা হারবে তাদের খুবই কষ্ট হবে। পাঞ্জাব ফ্যান্স এবং সিরাজ ফ্যান্সরা জানি ভাই খুব খারাপ লাগছে। এই 18 বছর পর এমন একটা চান্স এসেছিল যেখানে জাস্ট আর এক স্টেপ দূরেই তোমাদের কাছে ট্রফিটা ছিল, বাট তোমরা নিতে পারলে না। খুবই খারাপ লাগছে ভাই তোমাদের জন্য। তবে তোমরা দেখিয়েছো যে ডমিনেট করে খেলা কাকে বলে, বিনা ভয়ে খেলা কাকে বলে। চাপ নিয়ে না, এইবারে হয়নি তো কি হয়েছে, পরের বারে নিশ্চয়ই হবে। যাই হোক, ফাইনালি 17 বছর পর আরসিবি ট্রফি তো জিতলো। তবে একটা টাইমে কিন্তু ভয় লেগে গিয়েছিল ভাই। 8 ওভার অব্দি যা শুরুয়াত করেছিল দেখে মনে হচ্ছিল যা রে সালা হয়ে গেল মনে হচ্ছে এবারেও। তবে সেই সময় আরসিবির জন্য ক্লাচ ম্যান হয়ে এলো ক্লাচ কুনাল পান্ডিয়া। ও হোয়াট এ পারফরমেন্স ভাই। একটা হাই প্রেসার ম্যাচে 4 ওভারে জাস্ট 17 রান দিয়ে দুটো ইম্পর্টেন্ট উইকেট, একদম প্লেয়ার অফ দ্য ম্যাচ পারফরমেন্স। আর প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে ভাই। আইপিএল ইতিহাসের প্রথম প্লেয়ার যে ফাইনালে দুবার প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। সত্যি কুনালদা, তোমার তারিফ আর যতই করি ততই কম। তবে আর একটা মানুষের তারিফ না করলেই নয় ভাই, সেটা হচ্ছে ক্যাপ্টেন রজত পাটিদার। ও হোয়াট এ ক্যাপ্টেন বস। 2022 এ একটা রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে আরসিবির সঙ্গে যুক্ত হয়েছিল এবং সেখানেই আরসিবির সাথে পথ চলা শুরু করেছিল। তারপরেই আরসিবির জন্য আচ্ছা খাসা পারফরমেন্স দিল। 2025 এ ক্যাপ্টেন হলো এবং আইপিএল এ আরসিবির প্রথম ক্যাপ্টেন যে 18 বছরের আরসিবির স্বপ্নটা পূরণ করলো। হিস্টোরি ক্রিয়েট করে দিল ভাই ছেলেটা। আজ অব্দি আরসিবির সব কটা ক্যাপ্টেন মিলে যেটা করতে পারেনি এই মানুষটা সেটা করে দেখালো। জাস্ট প্রথমবার এসি আরসিবিকে ট্রফি পাইয়ে দিল। অকশনের পরে সবাই কত ক্রিটিসাইজ করলো যে হ্যাঁ এই কি টিম করেছে, এ তো টপ 2 এ যাওয়া দূরের কথাই টপ 4 এ যেতে পারলে হয়। তবে এ বললো যে রুকো যারা, সাবার করো, আমি তো আছি, এই টিমকে আমি ফাইনালে নিয়ে যাব। আর সত্যি ভাই এই 3 জুন 18 বছর পর আরসিবিকে ট্রফিও জিতিয়ে দিল। এই পিকচারটা দেখার জন্য 2016 সালে মানুষের চোখ ভাই চেয়েছিল, তবে সেদিন সম্পূর্ণ হয়নি। ফাইনালি আজ তো সম্পূর্ণ হলো। আগাগোড়াই আরসিবির ব্যাটিং লাইন আপ তো স্ট্রং ছিল, তবে বোলিং এ মার খেয়ে যেত। ব্যাটিং এ ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, বাট বোলিং সেরাম ছিল না। তবে এইবারে মেন্টর দীনেশ কার্তিক আসতেই পুরো বোলিং লাইন আপটাই চেঞ্জ করে দিল। আর এবারে যেন আরসিবির আলাদাই বোলিং নিয়ে এলো। এই জন্য দেখে চমকে যাচ্ছি ভাই যে আরসিবির বোলিং, এটা 18 বছর ধরে আরসিবির যে বোলিং কে দেখতে পাওয়া যায়নি সেটাকে এইবারে দেখতে পাওয়া গেল। আর তাই আরসিবি ট্রফিও পেল। দীনেশ কার্তিক প্লেয়ার হিসেবে তো অনেক চেষ্টা করলো, তবে সেটা তো সফল হলো না। ফাইনালি আজ মেন্টর হিসেবে এসে ওই স্বপ্নটা সফল হলো। তা এই ছিল ভাই আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আরসিবি ফাইনালি ট্রফি জিতে নিল। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।